আসসালামু আলাইকুম প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি মুস্তাফিজুর রহমান, পুরাচালা ইউনিট থেকে। আজকে আমি এসেছি পুরাচালা ইউনিট সভাপতি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব ওনার কাছে। কয়েকদিন ধরে উনি অসুস্থ ছিলেন, তো আমি ব্যক্তিগতভাবে দুঃখিত যে বাড়িতে যাওয়ার কারণে হয়তোবা দেখা করতে পারিনি। তবে আজকে হাবিবুল্লাহ ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। উনি খুবই সৎ এবং যোগ্য একজন মানুষ। উনি অসুস্থ, সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন। তো আজকে আমি ওনার সাথে সাক্ষাতে এসেছি। তো উনি আজকে আপনাদের সামনে বেশ কিছু কথা বলবেন। ইতিপূর্বেও আপনাদেরকে বেশ কিছু অনেক সুন্দর সুন্দর কথা, ইসলামিক জ্ঞান এবং যেগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাহিম মুস্তাফিজ। এই চ্যানেলে উনি অনেক কথা, জ্ঞান, ইসলামিক কথা বলেছেন। আমরা যেখান থেকে অনেক উপকৃত হয়েছি। সবসময় ওনাকে কাছে না পেলেও ওনার ভিডিও দেখে, ওনার কথা শুনে আমরা মুগ্ধ হই, অনেক কিছু শিক্ষা লাভ করি। তো আজকে ওনার কাছে এসেছি আমরা, তো সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য। তো হাবিবুল্লাহ ভাই, তো আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অনেক রোগাক্রান্ত অবস্থা থেকে আমাকে মুক্তি দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কিছু সংখ্যক নির্দেশনামূলক বক্তৃতা দেওয়ার জন্য আমাকে অনুরোধ জানাচ্ছেন। আমি আপনাদেরকে কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ কথা আমি বলে যাচ্ছি। জানি না আল্লাহ আমাকে কতটুকু রহমত দ্বারা সুস্থ করে দেন, না আমার কোনো ভবিষ্যৎ খারাপ আছে, আল্লাহই ভালো জানেন। তাহলে আমি আপনাদেরকে বলছি, ইসলামী নেতৃত্ব না থাকলে কি হবে, এই বিষয়ে আপনাদের সকলেরই অবগত হওয়া উচিত। কারণ পৃথিবীর যতগুলি নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূলকেই নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আর তাদের নেতৃত্বের কাজটাই ছিল যে বাতিলকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেওয়া, আর তারা তাই করেছেন। আর যাদের দ্বারা দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই, তাদের দুইটি অবস্থা হয়ে গেছে। হয়তো একটি হলো তাদেরকে হত্যা করা হয়েছে, আর দ্বিতীয়টি হলো তারা আল্লাহর কাছে দোয়া করার পরে ওই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর নয়তো তাদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন আমরা যদি ইসলামী নেতৃত্বকে ঘটতে না পারি, তাহলে আমাদের কি বিষয় থেকে বাঁচা সম্ভব নয়, যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন বিশেষ গুরুত্বপূর্ণ বড় বড় গুনাহ থেকে আমাদের বাঁচা সম্ভব নয়, যা আমাদের জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহগুলির মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো পরের হক নষ্ট করা। আপনারা দেখবেন, যেখানে ইসলামী নেতৃত্ব নাই বা যেখানে ইসলামী দলভুক্ত নাই, তারা কি করছে? তারা মানুষকে আহ্বান করছে যে তোমরা আসো, যত বড়ই তোমাদের দল বা যত বড়ই তোমরা সংগঠিত হতে পারবে, দলভুক্ত হতে পারবে, ততই আমরা কি করতে পারবো? বিভিন্ন স্থান থেকে টাকা উপার্জন, বা উপার্জন তো নয়, এটা পরের হকটাকে আমরা মেরে খেতে পারবো। আর পরের হক, এখান থেকে আমরা ওই টাকা নিতে পারবো, ওই স্থান থেকে আমরা ওই টাকা নিতে পারবো, ওইটা সরকারিভাবে এখান থেকে আমরা এত টাকা নিতে পারবো। এই ধরনের একটা যুক্তি পরামর্শের মাধ্যমে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য তারা আহ্বান করে। আর এই আহ্বানের মাধ্যমে যা উপার্জিত হয়, তা সকলেই দেখা যাচ্ছে যে পরের হক নষ্ট করা। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বহুবার বহু ভাষায় সতর্ক করে দিয়ে বলছেন, যারাই পরের হক নষ্ট করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন
কোনোভাবেই ক্ষমা করবেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত পরের হকটা ফেরত না দিয়ে সে আসতে পারবে। যদি পরের হক ফেরত না দিতে পারে তাহলে তার কোনো তওবাই কবুল হবে না। তাহলে দেখেন, আপনি যাই করেন না কেন, যদি আপনার তওবাই কবুল না হয়, আপনি যদি পরের হকটা নষ্ট করেছেন এটা যদি ফেরত না দিতে পারেন তাহলে আপনার তওবা কবুল হবে না। আর এখানে যতগুলি দলভুক্ত হচ্ছে, ওই দলভুক্ততাগুলো আপনার এই অবস্থা হচ্ছে যে তারা রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দিক থেকে তারা টাকাটা গ্রহণ করে আমাদের যারা তাদের দলভুক্ত হচ্ছে আমাদের মধ্য থেকে তাদেরকে দিচ্ছে বা তারা এটা ভোগ করছে। তাহলে এই অসংখ্য জনগণের টাকা বা অসংখ্য জনগণের সম্পদ বা হক কীভাবে ফেরত দেওয়া সম্ভব? তাহলে নির্ঘাত তারা কখনো এই ব্যাপারে জান্নাত পাওয়ার কোনো আশঙ্কাই তাদের থাকে না। এই জন্য আমরা ইসলামী দল থেকে আহ্বান করব যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যেই সবচাইতে বড়, জাহান্নামে পতিত হওয়ার যেই সবচাইতে বড় গুনাহটা পরের হক নষ্ট করা, এই পরের হক নষ্ট করা আপনি অন্য কোনো ইসলামী দল ব্যতীত অন্য কোনো দলের মধ্যে পাবেন না। অতএব আপনাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেদের উপর নিজেদের জুলুম থেকে নিজেরা বাঁচার চেষ্টা করেন। এটা আমার প্রথম কথা, যে এটা থেকে কখনো মানে যেই গুনার মাধ্যমে কখনো জাহান্নাম থেকে আপনি মুক্তি পেতে পারেন না। আর দ্বিতীয়টি হলো শিরকিয়াত বা শিরক। আপনি যদি শিরক থেকে বাঁচতে চান তাহলে আপনার জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম বা আল্লাহর নির্দেশ অনুসারে না হবে, আল্লাহর নেতৃত্বের বা উলিল আমরের নেতৃত্বের মাধ্যমে আল্লাহর পুরোপুরি বিধানটা রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন বা যত প্রকার জীবন ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন, আমাদের জীবনে যা প্রয়োজন সকল দিক থেকে যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে না হয়, রাষ্ট্রীয় জীবনে না হয়, নামাজ রোজা হজ জাকাত ব্যক্তিগত জীবনে না হয়, তাহলে শুধুমাত্র যদি আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুমটা পালন করি, যেমন নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিলের মাধ্যমে, এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি আমরা মানব তৈরিটা গ্রহণ করি, তাহলে আমাদের লা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, তোমরা শরীক করো না যে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ওই একক নির্দেশনার সাথে, একক হুকুম মানার সাথে বা এককভাবে শুধুমাত্র আল্লাহর গোলামি করার সাথে অন্য কোনো কিছু মিশ্রণ করো না। এই মিশ্রণ থেকেও আমরা বাঁচতে পারবো না, এই শরীর থেকেও আমরা বাঁচতে পারবো না। তাহলে এই দুটি গুনাহ, শিরকিয়াতের গুনাহ এবং আপনার এই পরের হক নষ্ট করার গুনাহ থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না যদি না আমরা ইসলামিক দলভুক্ত হয়ে ইসলামিক নেতৃত্বে না আসতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো ইসলামিক নেতৃত্ব গঠন করে, উলিল আমর তৈরি করে বা আল্লাহ এবং আল্লাহর বিধানের আদেশ দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি আমাদের নেতৃত্বে এনে বা রাষ্ট্রীয় ক্ষমতা এনে আমাদের তারই মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর বিধানকে যদি সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সকল পর্যায় থেকে, সকল গুণ থেকে মুক্তি পেয়ে শুধুমাত্র আল্লাহর গোলাম হতে পারবো। এছাড়া কিছুতেই সম্ভব নয়। আর আমার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ সঠিকভাবে আমাদেরকে আপনাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আমিন।